হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি চিকেনের গিলে মিটে রেসিপি। এটি খেতে খুবই দুর্দান্ত ও অসাধারণ স্বাদের হয় আর খুব সহজভাবে আমি তোমাদের দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 750 গ্রাম গিলে মেটে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এটি একবার আমার মতো করে রান্না করে দেখো বন্ধুরা, এক পিস রুটি তোমাদের বেশি খেতে ইচ্ছা করবে। গরম ভাতেও এটি খেতে খুবই দুর্দান্ত লাগে। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি কড়াইতে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তারপর আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো নড়াচড়া করে এবার আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে লাল রঙের করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি গিলে মেটে দিয়ে দেব। এটি রুটি পরোটা সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। আর আমার এই রেসিপি অনুযায়ী বানিও, তো খেতে স্বাদ দুর্দান্ত হয়। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাতে লাইক করে আমার পাশে থেকো। তো প্রথমে আমি গিলে মেটেটা হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। পানি বেরোবে অনেক, পানিগুলোকে আমি হাই ফ্লেমে মেরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাংসটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে দেব। আর দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কাটা আরও একটু বেশি দিতে পারো ঝাল ঝাল করার জন্য। তো আমি 3টে দিয়েছি, তোমরা বাড়িয়ে দিতে পারো। আদা রসুনের পেস্টটা মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে হাই ফ্লেমে আমি মাংসটাকে ভালো করে আরেকটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে। মাংসটা মোটামুটি লাল লাল হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আছে 1 চামচ নুন, তোমরা পরিমাণ মতো নুন দিও। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি কালারের জন্য দিয়েছি। তো গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নেব। নিচে বসে গেলে আমি একটু পানি অ্যাড করব আর ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি কষাবো। পাঁচ ছ মিনিট মতো ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবে যে কষানোটা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হাফ মগ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5-6 মিনিট মতো মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখো বন্ধুরা, পানিটা মরে গেছে আর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে আমি ওর মধ্যে গরম মশলা অ্যাড করব। হাফ চামচ গরম মশলা আমি অ্যাড করলাম। রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি লো ফ্লেমে আরও
2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পর আমি খুলেছি। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে, গন্ধটাও খুব সুন্দর আসছে। শেষে আমি একটু নুনটা টেস্ট করে নেব। তোমরাও নুনটা টেস্ট করে নিও। আমার নুনটা ঠিকই আছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সবশেষে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।